হাই গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আজকের একটা নতুন জায়গায় ঘুরতে হবে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখতে থাকো আমরা ঘুরতে গিয়ে কী কী করি না করি সব কিছু দেখতে পাবে। তার আগে দেখো আমাদের নামখানা নারায়ণপুরটা কত সুন্দর দেখতে লাগছে। আর নামখানা নারায়ণপুর স্টেশনও আছে। শুধু যারা আমার কলকাতা থেকে ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো নামখানা স্টেশনে আসতে গেলে 25 টাকা ভাড়া নেয়। শিয়ালদা থেকে নামখানা 25 টাকা ভাড়া। আর স্টেশন থেকে নামলে টোটো পাবে, ইকো পাবে, বাস গাড়ি পাবে, অটো পাবে। বলতে বলতে আমরা ব্রিজের উপরেও চলে এলাম। শুধু ব্রিজটা দেখো কত সুন্দর লাগছে। আর ব্রিজটা শুধু দুলন্ত ব্রিজ, হাওড়া ব্রিজের মতন দুলন্ত ব্রিজ করেছে। ব্রিজটাও দেখতেও খুব ভালো লাগবে। আর ব্রিজের নিচে যে নদীটা আছে, নদীটার নাম হচ্ছে হেতানা দোয়ানা নদী। এই নদীটার বিশেষ এক গুণ রয়েছে, সেটা পরে ভিডিওতে বলবো। কিন্তু দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর ব্রিজেরটাও শুধু খুব সুন্দর দেখতে। বলতে বলতে আমরাও চলে এলাম। শুধু ব্রিজটা শেষ করে এবারে আমরা গ্রামের মধ্যে যাব। কিন্তু তার মধ্যে কথা হচ্ছে, আমার তো প্রতিবন্ধী জীবন সবাই জানো, তাই আমাকে কেউ সাথে করে নিয়ে বার হলে আমি বার হতে পারি। আজকের শুধু বসে বসে কী করে ভাবলাম ঘুরে আসি গ্রামটা, তাই ঘুরতে বেরিয়ে পড়লাম। আর যার জন্য আসা বা যাদের জন্য আসা তারা হচ্ছে আমার ভাই মাস্টার, এদেরকে নিয়ে আমাকে চলতে হয়, এরা আমাকে নিয়ে চলে। আজকের আর ছবি আঁকতে আসবে তাই আমাকে নিয়ে চলে আসলো। আর মাস্টার এসে কী কী করে না করে দেখতে পাচ্ছ। মাস্টারে তার মাস্টারের ছবির কাজ করতে লেগে গেছে। প্রাইমারটা করা হয়ে যাওয়ার পরে শুধু বাচ্চা কাচ্চারা দেখতে লাগে ছবিটা ভালো হয়েছে বলছে। কাকু টাকুর এসে দাঁড়িয়ে পড়লো। আর মাস্টার কাজ করছে। আর আমি কি করবো, আমিও ব্লগ ভিডিও বানাতে স্টার্ট করলাম। আর একটা কথা বন্ধু, জীবনে সুখের সময় অনেক বন্ধু পাবে, দুঃখের সময় কম বন্ধু পাবে। এরা আমার বন্ধু না কিন্তু ভাই, এরা আমার খুব ভালোবাসে। সাথে করে নিয়ে বার হয়। আর ভিডিওটা কার কাছে কীরকম লাগে তো জানি না। যদি ভিডিওটা বন্ধুদের কাছে ভালো লাগে লাইক করবে, কমেন্ট করে শেয়ার করে। বলতে বলতে আমরা সব কিছু জিনিসপত্র গুছিয়ে ফেললাম শুধু বাড়ি যাওয়ার জন্য, যেহেতু দেরি হচ্ছে। কাকিমারাও চলে এলো দেখতে, কাকিমারা দেখছে আর আমাদের সব জিনিসপত্র গুছানো হচ্ছে। সব কিছু কাকিমারা বলছে শুধু ভালো হয়েছে। আমি গাড়ি বসে বসে কী করবো দেখছি সব কিছু। দেখো সব জিনিসপত্র গোছানো হয়ে গেছে। আর বন্ধুরা, তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো না লাগলো কমেন্টে জানাবে। আর আমরা বাড়ি যাওয়ার জন্য তো গাড়ি রেডি করে ফেলেছি। দেখো আমাদের মানিক ভাইও বসে আছে শুধু গাড়িতে মধ্যে। আর